যে টাটা পাঞ্চের 2025-এর 1.2 লিটার ইঞ্জিন ম্যানুয়াল আপনাকে কতটা মাইলেজ দিতে পারবে, আপনি কিরম ভাবে চালালে মাইলেজটা বেটার পাবেন, তার জন্য কিন্তু এই ভিডিওটা করা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি রুদ্র, আপনাদের আরবান ড্রাইভ ব্লগে স্বাগত। আগের দিনকে আমি ফার্স্ট ভিডিও ছিল আমার মাইলেজ কত আসছে হাই রোডে, আজকে দেখাবো আমি ট্যাঙ্ক টু ট্যাঙ্ক মাইলেজ কত আসছে। তো চলুন আমার আরবান ড্রাইভ ব্লগের ভিডিওটা দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আমি কিন্তু অলরেডি পেট্রোল পাম্পে চলে এসেছি। এবার কিন্তু ট্যাঙ্ক ফুল করার টাইম হয়ে গেছে। তেল আছে এখন 112 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে। তো আমি ফুল ট্যাঙ্ক করি, ফুল ট্যাঙ্ক করার পর কত দেখাচ্ছে তোমাদের দেখাচ্ছি। তো গাড়িতে অলরেডি পেট্রোল ভরা চালু হয়ে গেছে, পুরো ট্যাঙ্ক করো। ট্যাঙ্কে এখন লোড হচ্ছে পেট্রোল, মুখ অব্দি চলে এসছে, আরো দিতে হবে। পুরো এজ দাও, এজ এত অব্দি আসবে। ট্যাঙ্কিতে কতটা পেট্রোল চলে এসছে দেখে নিয়েছো। ওকে, তো বন্ধুরা গাড়িতে পেট্রোল কিন্তু একদম ট্যাঙ্ক ফুল হয়ে গেছে। তো ট্যাঙ্ক ফুল হয়ে গাড়িতে এখন কত রেঞ্জ দেখাচ্ছে সেটাও আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। পেট্রোল পাম্প থেকে বেরোলাম, কল্যাণী রোড ধরলাম, কিন্তু সার্ভিস রোড থেকে আমরা হাই রোড নেবো। গাড়িতে কিন্তু 440 রেঞ্জ দেখাচ্ছে, গাড়ি ট্যাঙ্ক ফুল রয়েছে। সার্ভিস রোড দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন গাড়ি চালাচ্ছি, এখনও মেন রোডে উঠিনি। তো শ্যামনগর থেকে আমি কিন্তু এখন যাচ্ছি নৈহাটির দিকে, কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নৈহাটির দিকে যাচ্ছি। গাড়ি চলছে 50, 55, 60। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ট্রিপ এ বি এটাকে আমি রিসেট করে দিলাম আগে। ফার্স্ট অফ অল দুটোকেই রিসেট করে দিচ্ছি। ট্রিপ এও রিসেট করলাম, ট্রিপ বিটা আপাতত থাক, ট্রিপ এটাকে আমি রিসেট করলাম। অ্যাভারেজ 12 করে মাইলেজ দিয়েছিল। 7,776 কিলোমিটার গাড়ি অলরেডি চলে গেছে, 440 কিন্তু রেঞ্জ দেখাচ্ছে। গাড়ি কত কিলোমিটার চালাচ্ছি সেটাও দেখে নেবো। একটু হয়তো 2 কিলোমিটার মতন আমি চলে এসেছি, তারপর মনে পড়লো যে আমার ট্রিপটাকে রিসেট করেনি, ওটাকেও রিসেট করা দরকার আছে। খুব লাইট প্যাডেলে গাড়িটা চালাবো, গাড়ি কিন্তু আমি হার্ড প্রেস করবো না এক্সেলেটারে, ঠিক আছে? আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ট্যাঙ্ক টু ট্যাঙ্ক অ্যাকচুয়াল গাড়ির মাইলেজ কত, ট্যাঙ্ক টু ট্যাঙ্ক কি বোঝা যায়? এখানে গাড়ির অ্যাভারেজ যেটা ইয়েতে দেখায় মিটারে, ওটা কিন্তু এক্স্যাক্ট হয় না। এরকম কমপ্লেন আছে অনেক যে ওটা এক্স্যাক্ট দিচ্ছে না। ট্যাঙ্ক টু ট্যাঙ্ক হিসাব করলে কতটা মাইলেজ দিচ্ছে এক্স্যাক্ট জানা যাবে। তো তার জন্যই আজকের আমার এই ভিডিওটা। গাড়িতে কিন্তু এখন এসি চলছে না, আমি উইদাউট এসিতে গাড়ি রান করছি। 63 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চলছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ওটা আমার অনুপ্রেরণা, ঠিক আছে? এই অনুপ্রেরণাতে কিন্তু আমি আরো অনেক নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হব। এটা সার্ভিস রোড থেকে আমি পানপুরের সামনেই, এখানে ট্রাফিক রয়েছে। এটা ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের টোল, দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড লেখা রয়েছে। টোল কিন্তু এখন ওপেন হয়নি, খুব শীঘ্রই কিন্তু এই টোলটাও ওপেন হয়ে যাবে। গাড়িতে কত মাইলেজ পেলাম সেটাও দেখাবো। অ্যাকচুয়াল কত পাচ্ছি ট্যাঙ্ক টু ট্যাঙ্ক, ওটা হিসাব করার জন্য আমাকে গাড়িটা অন্তত 10 কিলোমিটার 15 কিলোমিটার চালাতে হবে। তো আগে চালাই গাড়িটা, একটু কনসেন্ট্রেট নিয়ে চালাই। 2 কিলোমিটার কিন্তু আমি ওখান থেকে চলে এসেছি। 19.3 কিলোমিটার এখন আমি মাইলেজ পাচ্ছি, গাড়ি যেটা ডিটেক্ট করছে। তো দেখতেই পাচ্ছেন কতটা লাইট প্যাডেলে আমি আবারও গাড়ি চালাচ্ছি, কারণ এই ভিডিওটাই বানানো হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম মাইলেজটা গাড়িতে কত দিচ্ছে সেটা দেখার জন্য। টাটা পাঞ্চ, আমার এটা 2025-এর টাটা পাঞ্চ, এখন E20 পেট্রোল। এই E20 পেট্রোলে কতটা মাইলেজ পাওয়া যাচ্ছে সেটাই কিন্তু দেখাবো। অন দ্য হাইওয়েতে কত মাইলেজ পাচ্ছি। প্রচন্ড রোদ বাইরে, উইদাউট এসিতে যাচ্ছে, আমার একটু ঘামও হচ্ছে। আমি এখানে দেখাচ্ছি গাড়ি কত অলরেডি 72। আগের দিনকে তো 65-এ চালিয়েছিলাম আগের ভিডিওটাতে, এবার গাড়ি 70-তে চলছে। 21.8 দেখাচ্ছে এখন। 3.4 কিলোমিটার আমি চলে এসেছি। যতক্ষণ না পর্যন্ত 30 হচ্ছে ততক্ষণ পর্যন্ত গাড়িটা চলবে। কল্যাণী এখান থেকে, আমি যেখানে এখন রয়েছি কল্যাণী এখান থেকে কিন্তু 13 কিলোমিটার। নৈহাটি 2.2 কিলোমিটার। ডান দিকে চলে যাচ্ছে দোগাছিয়া, এই ব্রিজটার তলা থেকে। কিন্তু এটা নৈহাটির অ্যাকচুয়াল না, নৈহাটিটা একটু আমাকে গাড়িটা না একটু আস্তে করতে হবে। গাড়িটা প্যাডেলটা প্রেশার দিয়ে দিচ্ছি বেশি। আমি জানি এরকম ভাবে গাড়ি চালিয়ে কোনো মজা নেই, গাড়ি রয়েছে যখন গাড়ির মতন গাড়ি চালানো দরকার। কিন্তু অ্যাভারেজটা বের করার জন্যই এই ভিডিওটা করা হচ্ছে, আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই, যে টাটা পাঞ্চের 2025-এর 1.2 লিটার ইঞ্জিন ম্যানুয়াল আপনাকে কতটা মাইলেজ দিতে পারবে, আপনি কিরম ভাবে চালালে মাইলেজটা বেটার পাবেন, তার জন্য কিন্তু এই ভিডিওটা করা। 2000 RPM এ গাড়ি, 70 স্পিড। অ্যাকচুয়ালি এই এক্সপ্রেসওয়েটা, কল্যাণী এক্সপ্রেসওয়েটা কিন্তু
2000 মানে কল্যাণী এক্সপ্রেসওয়েটা তো জাস্ট খুলেছে কিছুদিন আগে, তো এখানে কিন্তু গাড়ি লিমিট হচ্ছে স্পিড লিমিটই 80। গাড়ির স্পিড লিমিট 80-র মধ্যে গাড়ি যদি 70-এ চলে আর তার যদি একটা খুব ভালো মাইলেজ আমি বের করতে পারি গাড়ির থেকে, এর থেকে ভালো আর কিছু হয় না। কারণ পেট্রোলের দাম যে হারে বেড়েছে তাতে কিন্তু গাড়ি একটু ধরে চালালে গাড়ির থেকে একটা বেটার মাইলেজ পাওয়া যাবে। যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি তখন গাড়িটা এরকম লাইট প্যাডেলে চালাচ্ছি, 60 থেকে 70-এর মধ্যে গাড়ি থাকছে, ব্রিজে উঠছি প্যাডেলটা লাইট করে দিচ্ছি, ব্রিজ থেকে যখন নামছি প্যাডেলটা ছেড়েই দিচ্ছি, ওটা গাড়ি এমনি নেমে যাচ্ছে। 25.4 অলরেডি আমি মাইলেজ এখানে শো করছে আমার এখানে 25.4। 6 কিলোমিটার চলে এসেছি, 6 কিলোমিটার পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরার পর। চলো 6 কিলোমিটার 100-200 মানে 6.5 কিলোমিটারই, 500 মিটার তো আমি এমনি গাড়ি চালিয়ে নিয়েছি, ট্রিপটাকে রিসেটই করিনি। এখন যে ক্রসিংটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নৈহাটির ক্রসিং। 2.5 কিলোমিটার লেফট সাইড দিয়ে ঢুকে গেলে নৈহাটি, সোজা চলে গেলে কল্যাণী, ডান দিকে চলে গেলে অবশ্যই হাবড়াতে চলে যাবে। 62-তে ক্রুজ হচ্ছে, তোমাদের একবার আমি মিটারটা এবার দেখি নাও, দেখে নাও। 62-তে গাড়ি ক্রুজ হচ্ছে, 63। বাইকও পাশ দিয়ে স্কুটিও পাশ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, মোটেও ভালো লাগছে না। এরকম যদি স্কুটি বেরিয়ে যায়, গাড়ি নিয়ে যাচ্ছি। ওহো, ঠিক আছে চলো মাইলেজটাই বার করে দেখাই কত মাইলেজ পাচ্ছি। প্রথম ভিডিওটা যখন বানাচ্ছিলাম তখন কিন্তু রাস্তাটা অনেকটাই ফাঁকা ছিল। আজকে রাস্তার মধ্যে না কিছু ট্রাফিক রয়েছে, কারণ টাইমটাও ম্যাটার করে। এখন বাজে হচ্ছে দুপুর 12:42, তো ট্রাফিকের এখন একটু আছে, এখানে গাড়ি ঘোড়া চলছে রাস্তা দিয়ে, কিন্তু আমি ওই লিমিটটাকে রেখে গাড়িটা চালানোর চেষ্টা করছি। দেখো এখানে কিন্তু রয়েছে গাড়ি 80-তে চালাবে, ট্রাকগুলো ভ্যানগুলো যেগুলো আছে ওগুলো 65-তে। বাদিকে মালঞ্চ, সোজা কল্যাণী 10 কিলোমিটার। এই 10 কিলোমিটারের মধ্যে আমাকে কিন্তু পার করে ফেলতে হবে গাড়ির এক্সট্রিম মাইলেজটা। তারপরে আমি ওখান থেকে পেট্রোল পাম্পে যাবো, যেখানে নিয়ারেস্ট পেট্রোল পাম্প পাবো সেই পেট্রোল পাম্পে গিয়ে আমি আবার পেট্রোলটা ভরে দেখিয়ে দেবো ট্যাঙ্ক টু ট্যাঙ্ক কত টাকার পেট্রোল বললাম, হিসাব করে তোমাদেরকে বলে দেওয়া হবে। 27.3 দেখিয়ে দিয়েছে, 8 কিলোমিটার আমি চলে এসেছি। 8 কিলোমিটার আসাতে 27.3 কিন্তু আমি গাড়ির অ্যাভারেজ শো করছে গাড়িতে। 55-60 সামনে একটা ট্রাক যাচ্ছে, ওই জন্য একটু প্যাডেলটা লাইট করেছি। ব্রিজ থেকে নামার সময় গাড়ি কিন্তু এমনি গড়াবে, তার জন্য আমি প্যাডেলটা ছেড়েও দিলাম। স্পিড আপ এমনি হয়ে গেছে গাড়িতে। দেখো চলো রাইট লেন নেবো, ইন্ডিকেটার দিলাম, রাইট লেন নিলাম। এটা 1 নম্বর লেন। যারা জানো তারা তো জানোই গাড়ির রাস্তার কোনটা 1 নম্বর লেন। কল্যাণী এক্সপ্রেস হয়ে কিন্তু এখন 6 লেন রাস্তা হয়ে গেছে। কিছু কিছু জায়গায় 2 লেন আছে, কিছু কিছু জায়গায় আবার 1 লেন হয়ে গেছে কিছু কিছু, কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু 6 লেনের কিন্তু রাস্তা ম্যাক্সিমামটাই কিন্তু রয়েছে এখানে। তো এটা 1 নম্বর লেন, এটা 2, ওটা 3। তো 1 নম্বর লেন দিয়ে গাড়ি চালাচ্ছি আমি। গাড়ির স্পিড 68, 27.7 কিলোমিটার মাইলেজ পেয়ে গেছি। 8.9 কিলোমিটার কভার করে ফেলেছি অলরেডি, বা 9 কিলোমিটার কভার করে ফেলেছি। জাস্ট হালিশহর ক্রস করলাম, 10.4 কিলোমিটার চলে এসেছি। 28.9 কিলোমিটার মাইলেজ কিন্তু আমি গাড়ি থেকে বেরিয়েছে, এখান থেকে শো করছে। এখানে হালিশহর ক্রস করে কাপা মোড়ের দিকে আমরা চলে গেছি। 29 কিলোমিটার কিন্তু মাইলেজ গাড়ি দিয়ে দিয়েছে। ট্যাঙ্কি কি বলছে সেটা ভিডিওর শেষে থাকবে, তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। এই ভিউটা দেখুন, কল্যাণী এক্সপ্রেসওয়ের পুরো ভিউ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। 29.2 কিলোমিটার এসে গেছে। ব্রিজে যখন উঠছি না তখন একটু প্যাডেলে প্রেসার দিতে হচ্ছে। প্যাডেলে প্রেসার দেওয়ার জন্য কিন্তু মাইলেজটা একটু ড্রপ হয়ে যাচ্ছে, 29.1 হয়ে গেল আবার 29.2 থেকে। বড় জাগুলি, আমরা যদি লেফট টার্ন নিয়ে নিই বড় জাগুলির দিকে চলে যাবো। চলো আমরা লেফট টার্ন নেবো, আমরা বড় জাগুলির দিকেই যাবো। এই ব্রিজটাতে আমি আজকে প্রথম উঠছি, আপনারাও দেখে নিন। দারুণ দারুণ, ডান দিক দিয়ে নিচ দিয়ে মানে চলে যাচ্ছে সোজা কল্যাণীর দিকে, আমরা বড় জাগুলির দিকে যাচ্ছি। এটা এই ব্রিজে আমিও প্রথম, আপনারা হয়তো আমার এই ভিডিওর মাধ্যমে প্রথমেই দেখছেন। যারা যারা দেখেছেন তারা তো জানেনই। এই ব্রিজে উঠে গেলাম, তো মাইলেজ আমার ড্রপ হয়ে চলে আসলো 28.9-এ। 12.7 কিলোমিটার কভার করে ফেলেছি। ব্রিজ এখন ব্রিজের ছবি শুধুমাত্র। দারুণ ব্রিজটা, দেখো দেখো দেখো, দারুণ নিচে রাস্তা দেখো, সামনে দারুণ রাস্তা, দারুণ। কল্যাণী এক্সপ্রেসওয়ে অসাধারণ রাস্তা তৈরি হয়ে গেছে। কত তাড়াতাড়ি এয়ারপোর্ট থেকে এইমসে চলে আসতে পারবেন আপনারা এই রাস্তার মাধ্যম দিয়ে। র্যাম্প রোড এন্ড। ওকে, আমরা আবার 6 লেনে চলে আসলাম। 29.2 কিলোমিটার কিন্তু অলরেডি মাইলেজ দেখাচ্ছে। তো আমি এখান থেকে আরো মাইলেজ করব, কারণ 30 আমাকে করতেই হবে। যতক্ষণ না এখানে 30 দেখাচ্ছে ততক্ষণ গাড়ি চলতে থাকবে। আর আপনারাও আমার এই ভিডিওটা দেখতে থাকুন। বাইরের হাওয়া খেতে খেতে আমরা চলছি উইদাউট এসিতে। দারুণ দৃশ্য, মনোরম দৃশ্য রাস্তার উপভোগ করুন। 29.7। সামনে কোনো পেট্রোল পাম্প থাকলে ওখানেই আমি ঢুকবো। আগে ঢুকে আমি চেক করব যে ট্যাঙ্ক টু ট্যাঙ্ক কত মাইলেজ দিল।
দেখুন গাড়ি 29.9, 53, অ্যাকচুয়ালি 50 ষাটে খুব বাজেভাবে গাড়ি চালাচ্ছি আমি, মানে খুবই ভালোভাবে গাড়ি চালাচ্ছি, কারণ গাড়ি আপনার কন্ট্রোলে। 29.9 মাইলেজ আর এত সুন্দর রোড দেখে নিন। বড় জাগুলির দিকে আগে কি হতো, আগে নিচ দিয়ে যেতাম কাঁচরাপাড়া কাপা মোড়, এখন আমরা বড় জাগুলির দিকে যাচ্ছি ওপর দিয়ে ফ্লাইওভার। 30 মাইলেজ কত দেখুন, 30 হয়ে গেছে। 60 তে গাড়ি চলছে, আমি একটু স্পিড আপ করবো গাড়ির। মাইলেজ কত আছে, 29.9 হয়ে গেল, যে স্পিড আপ করলাম আবার 30 হয়ে যাবে। দেখুন হলো 30, একটু প্যাডেল লাইট করলাম, গাড়ি কিন্তু মাইলেজ নিলো। আমি তো মনে হচ্ছে সোজা বড় জায়গাগুলোই চলে যাবো, এই এত সুন্দর বিচ দিয়ে যেতে যেতে। এরকম ভাবে গাড়ি চালাবেন, গাড়িতে একটা দারুণ মাইলেজ পাবেন, আপনি সেফলি গন্তব্যেও চলে যাবেন। আর এই লং ফ্লাইওভার দিয়ে আমরা যেতেই থাকছি, আর আপনারাও দেখতে থাকুন এত সুন্দর একটা ফ্লাইওভারের টোটাল জার্নি। গাড়ি চালাতেও ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, ফাঁকা রাস্তা, কোনো ট্রাফিক নেই। এরকম ভাবে গাড়ি চলবে, গাড়িতে মাইলেজ ভরপুর দেবে। কেন টাটা পাঞ্চ দেবে না, সব গাড়ি দেবে, শুধু টাটা পাঞ্চ কেন দেবে? সব গাড়িতে মাইলেজ পাবেন, চালানোর উপর অনেকটা ডিপেন্ড করে আপনি কতটা মাইলেজ পাবেন গাড়িতে। আচ্ছা, এবার আমি পাম্প খুঁজবো। 30 করে আমার দেখাচ্ছে, 18.5 কিলোমিটার কিন্তু আমি ক্রস করে গেছি। আমি পেট্রোল পাম্পে যাবো, গিয়ে পেট্রোলটা ভরবো। দেখুন আমি কিন্তু গাড়ি চালাতে চলে আসলাম বড় জাগুলি। গাড়ি চালাতে বড় জাগুলি, মানে বাদিকে চলে গেলে কৃষ্ণনগর, ডান দিকে চলে গেলে বারাসাত হয়ে এয়ারপোর্ট। 30ই দেখাচ্ছে কিন্তু এখন অ্যাভারেজটা, আপনি একবার দেখে নিন। দেখুন দেখাচ্ছে 30 গাড়িতে অ্যাভারেজ, দেখতে পাচ্ছেন 30 দেখাচ্ছে। আমি কিন্তু পাম্পের সামনে চলে এসেছি, গাড়ি চলেছে 22.6 কিলোমিটার, 29.9 হয়ে গেল, জাস্ট হলো। তো পেট্রোল পাম্পে এসে গেছি, তেলটা ভরে নিই। তো অলরেডি দেখো আমরা পাম্পে চলে এসেছি আর তেল ভরছি। তো দেখা যাক কতটাতে ফুল ট্যাঙ্কি হয়ে যায়। হ্যাঁ হয়ে যাবে, বেশি নেই, আজ দেখি আর নেই, আর হবে না, ছেড়ে দাও। কত টাকা তেল বললো? 114 টাকা। আর যাবে দেখি? না যাবে না, তেল বেরিয়ে আসছে। ছেড়ে দাও, ছেড়ে দাও। দেখো ট্যাঙ্ক ফুল হয়ে গেছে, তেলটা ভরতেও গন্ডগোল হয়ে গেছে। মানে এত তাড়াহুড়ো করছে, পাম্পে ভিড় আর হুড়পাড় করছে। কি করবো, হুড়বাক হয়ে গেলাম ওখানে, কিছু করার নেই। এই হাই রোডে চালিয়ে উইদাউট এসিতে দুজন মিলে গাড়িতে ছিলাম। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। 20-21 মাইলেজ পাবে টাটা পাঞ্চে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমরা ভালো থেকো, টাটা।